গরমের মধ্যে যদি নাস্তা খেতে ইচ্ছে করে তেল ছাড়া, তাহলে এরকম একটা মজাদার নাস্তা বানিয়ে নাও, খেতে অমৃতর মতো লাগবে। ঝটপট নাস্তা রেসিপি, আশা করি ভালো লাগবে। এতটা সহজভাবে দেখিয়েছি, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম একদম নতুন একটা মজাদার রেসিপি। সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের সুজি, খুবই সামান্য পরিমাণের সুজি দিয়েছি। তোমরা চাইলে এখানে চাউলের গুঁড়িটা অ্যাড করতে পারো। আমি সামান্য পরিমাণে হাফ কাপ থেকে কম সুজি দিয়ে দিয়েছি। দিয়ে আটা আর সুজি একসাথে মিশিয়ে নিব। আটা বাচ্চাদের জন্য হেলদি রেসিপি, গমের আটা, সেই জন্য আমি আটাটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাটা নিতে পারেন। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। তারপর এখানে আমি অ্যাড করে দিব হাফ চামচ থেকেও কম ইস্ট। দেখতে পারতেছেন খুবই সামান্য পরিমাণে ইস্ট দিয়েছি। তারপর দিয়ে দিব হাফ চামচ থেকেও কম, হাফ টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি এখানে, দেখতে পারতেছো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ 1.5 চামচ চিনি। চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে, সেই জন্য আমি চিনিটা দিয়েছি। তারপর আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব। রুম টেম্পারেচারে থাকা এই নাস্তাটা বানানোর জন্য 30 মিনিট আগে ডিমটাকে অবশ্যই ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন বন্ধুরা। তারপর এখানে আমি দিয়ে দিব উষ্ণ গরম দুধ। অবশ্যই উষ্ণ গরম দুধ লাগবে, যেহেতু আমি এখানে ইস্ট দিয়েছি, সেই জন্য অবশ্যই গরম দুধটা দিতে হবে, না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। তাই বন্ধুরা, আঙ্গুল চুবানো যায় সেই রকম গরম লাগবে, ঠান্ডা পানি দিলে হবে না। দিয়ে সুন্দর মতো আমি ব্যাটারটাকে চামচ দিয়ে মেখে নিব। যতটুক লাগবে ততটুক আমি দিয়েছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। অনেক মজা। আর বন্ধুরা, প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যাবে। এভাবে বন্ধুরা আমি এটাকে রেখে দিব 30 মিনিটের জন্য। 20 মিনিট রাখবো। 30 বেশি সময় থাকলে বেশি রাখলে বেশি ভালো, তবে আমার হাতে অত সময় নেই। আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। অবশ্যই রেস্ট রাখতে হবে, না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হতে চাইবে না, সাথে সাথে কখনো বানানো যাবে না। আমি রেস্টে রেখে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব। 20 মিনিট পরে ফিরে আসবো বন্ধুরা। তোমরা আমার সাথেই থাকো, পাশেই থাকো, দেখতেই থাকো। দেখো বন্ধুরা, ঢেকে রেখে দিলাম। 20 মিনিট পর ফিরে আসতেছি। দেখো বন্ধুরা, প্রায় 20-25 মিনিট পরে আমি ফিরে এলাম। অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখতে পারতেছো, অনেক ফুলে উপরে উঠে গিয়েছে। এই ব্যাটারটা দেখতে পারতেছো খুবই সুন্দর লাগতেছে। এখানে আমার আরেকটু পানির দরকার হবে বন্ধুরা। এখানে আমি আঙ্গুল চুবানো যায় এরকম অল্প একটু পানি ব্যবহার করব। আমার ডোটাকে আরো পাতলা করতে হবে, সেই জন্য করে নিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। অবশ্যই রেস্টে রাখতে হবে, তখনই তোমাদের নাস্তাটা পারফেক্ট সুন্দর হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো মিশাবে তত নাস্তাটা সুন্দর হবে। আমার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিব। একদম পরিপূর্ণভাবে মিশে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা দেখো বন্ধুরা, একদম মোটা একটা লেয়ার বসেছে, দেখতে পারতেছো। আমি সোজা কিচেনে চলে যাব। বন্ধুরা, 1 ফোঁটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ব্রাশ দিয়ে চারপাশে ছড়িয়ে দিব। একদম তেল ছাড়া মজাদার একটা হেলদি নাস্তা বলতে পারো এই প্রচন্ড গরমে। দেখো বন্ধুরা,
সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি। 1 চামচ ব্যাটার আমি এখানে দিয়ে দিব। সম্পূর্ণ নাস্তার জন্য একই মাপের হয়, সেই জন্য আমি চামচ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসতেছি 1-1.5 মিনিট পরে। দেখো বন্ধুরা, নাস্তাটা কত সুন্দর হয়েছে। আমি উঠিয়ে নিব। কতটা জুসি লাগতেছে দেখতে। আবারও 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিব। সম্পূর্ণ নাস্তা যেন একই মাপের হয়, সেই জন্য আমি এই চামচ দিয়ে ব্যবহার করতেছি। সমস্ত নাস্তা যদি একই মাপের হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো বন্ধুরা, এই নাস্তাটাও আমি সুন্দর করে উঠিয়ে নিব। কতটা জালিযুক্ত হয়েছে দেখতে পারতেছো। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর একটা নাস্তা আমি দিয়ে দিব। সবগুলা নাস্তা একই মাপের হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, এই নাস্তাটা আমি উঠিয়ে নিব। দেখতে পারতেছো কতটা সুন্দর হয়েছে। আরেকটা নাস্তা আমি দিয়ে দিব। এই নাস্তাটা ঢাকনা ছাড়া দেখাবো সম্পূর্ণ পিঠা বানানো পর্যন্ত। এই ঢাকনা ছাড়া পিঠা বানালে কিন্তু অনেক টাইম লাগবে। আমার তো দেখে এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। আপনাদের খেতে ইচ্ছে করলে অবশ্যই বাসার মধ্যে বানিয়ে নেবে। ঢাকনা ছাড়া কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে। ঢাকনা দিলে কিন্তু নাস্তাটা তাড়াতাড়ি হবে। দেখতে পারতেছো ঢাকনা ছাড়া কিন্তু আরো বেশি জ্বালে উঠতেছে। দেখতে পারতেছো, এটা সম্পূর্ণ দেখাবো আমি ঢাকনা ছাড়া। ঢাকনা ছাড়া যদি 30 সেকেন্ড লাগে, তাহলে ঢাকনা ছাড়া লাগবে 1 মিনিট মতো লাগবে। কতটা জালি উঠতেছে, ছিদ্রযুক্ত হচ্ছে, দেখতে পারতেছো বন্ধুরা। আর বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যারা এতটুকু এসে গিয়েছে, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যাবে। দেখতে পারতেছো কতটা সুন্দর হচ্ছে। এমনি টান দিলে উঠে যাচ্ছে। অসংখ্য জালি হয়েছে। এই পাশেও দেখো কতটা সুন্দর। অনেকক্ষণ টাইম লাগে, সেই জন্য আমি ঢাকনা দিয়ে দেখাচ্ছি। ঢাকনা ছাড়াও তোমাদের সাথে নাস্তাটা শেয়ার করতেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমার সমস্ত নাস্তা বানানো হয়ে গেছে। কতটা সুন্দর লাগতেছে নাস্তাগুলো, দেখে তো খেতে ইচ্ছা করতেছে। তোমাদের খেতে ইচ্ছা করলে ঝটপট বানিয়ে নাও মজাদার এই নাস্তাটি। কতটা সুন্দর দেখতে পারতেছো। একবার হলে ট্রাই করো। আর বন্ধুরা, তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।